ठीक है ওয়ালাইকুম আসসালাম শাহরিয়ার অ্যাক্টিভেশন ওটা এখনো সাইন ইন করি নাই আর কি এমনি ইয়া করা ওকে সো আমাদের আজকে ফার্স্ট অফ অল হ্যাঁ ঠান্ডা লাগে कैसा कैसा আচ্ছা তো সবাই একটু সামনে এখানে খেয়াল করো ওকে সবাই একটা হেডিং দিয়ে নাও স্ট্যান্ডিং ওয়ে আজকে আমরা ওই সুপারপজিশনের নিয়ে যে পড়ালেখা করছি তো এখন সুপারপজিশনের রেজাল্ট হিসেবে এমন একটা ওয়েভ ক্রিয়েট হইতে পারে স্পেসিফিক একটা কন্ডিশনের জন্য তো ওইসব ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে ওকে তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে একটা স্ট্যান্ডিং ওয়েভ এটার নাম শুনলে পরে কি মনে হচ্ছে সুমাইয়া যে একটা স্ট্যান্ডিং ওয়েভ আর আমরা তো ওয়েভের ক্লাসিফিকেশন পড়ছিলাম রাইট ঋষিতা ওয়েভ কয় টাইপের পড়ছিলাম কি কি লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স এরকম একটা ক্লাসিফিকেশন পড়ছে আরেকটা কি পড়ছিলাম মেকানিক্যাল এন্ড ইলেকট্রোম্যাগনেটিক তাই না এখন ওয়েভের আরো একটা ক্লাসিফিকেশন আছে ঠিক আছে ওই ক্লাসিফিকেশনটা কি একটা হলো কি প্রোগ্রেসিভ ওয়েভ আর আরেকটা হলো স্ট্যান্ডিং ওয়েভ তো নাম শুনে আমাদের আসলে বোঝা হয়ে যাচ্ছে যে কোনটা কেমন টাইপের ঠিক আছে তো এখন প্রোগ্রেসিভ ওয়েভ কোনটা প্রোগ্রেসিভ ওয়েভ হলো যেটা কি করবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করবে আর স্ট্যান্ডিং ওয়েভ কোনটা যেটা নাকি জায়গায় থেকে সে অসিলেট করবে ওকে তো স্ট্যান্ডিং ওয়েভ এরকম টাইপের স্ট্রিং এর মধ্যে ক্রিয়েট করা যায় স্ট্যান্ডিং ওয়েভ দিয়ে ইভেন অ্যাকুস্টিক লেভিটেশন এই টার্মটা কেউ শুনছো অ্যাকুস্টিক এটা কিসের সাথে রিলেটেড সাউন্ডের সাথে রিলেটেড ওকে ওই অ্যাকুস্টিক গিটার আছে যে এরকম তো এখন অ্যাকুস্টিক লেভিটেশন লেভিটেট করা মানে কি তাইছে রোনালদো যে হেড দেওয়ার জন্য যে জাম্প দেয় ও কি করে ওখানের মধ্যে কতক্ষণ এরকম আটকে থাকে না লেভিটেট করে না তো লেভিটেট করা মানে কি ভেসে থাকা ওকে তো তাহলে অ্যাকুস্টিক লেভিটেশন আসলে কাহিনীটা কি হয় তোমার বাতাসের মধ্যে কি আছে সে ভেসে আছে বুঝতে পারতেছো যে ইভেন এমন হয় যে কতগুলো তুমি এরকম ওয়াটার ড্রপলেট দিছো বুঝছো কতগুলো এরকম ওয়াটার ড্রপলেট আছে যে ওয়াটার ড্রপলেট গুলি কি করবে ওখানের মধ্যে ভেসে আছে নিচে কোনো সাপোর্ট নাই কতগুলো ওয়াটার ড্রপলেট কি করতেছে এমন কতগুলি ভেসে আছে এয়ার এর মধ্যে তো ওই কাহিনী এরকম স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে করে করা যায় খুবই ইন্টারেস্টিং একটা কাজ করা যায় ওটা নিয়ে আমরা পড়বো তো ফার্স্ট অফ অল স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হয় ওই জিনিসটা নিয়ে কথা বলি তো স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হবে ইট উইল বি ক্রিয়েটেড বাই সুপারপজিশন যে দুইটা ওয়েভ কি করবে দুইটা ওয়েভ একজন আরেকজনের সাথে সুপারপোজ করবে অলরাইট রাফিন তো দুইটা ওয়েভ কি করবে একজন আরেকজনের সাথে সুপারপোজ করবে মানে কি কম্বাইন হবে অলরাইট তো তাহলে দুইটা ওয়েভ একজন আরেকজনের সাথে কম্বাইন হচ্ছে
কম্বাইন হয়ে রেজাল্টেন্ট একটা ওয়েভ ক্রিয়েট করবে না, ওই রেজাল্টেন্ট ওয়েভটার নামে কি? স্ট্যান্ডিং ওয়েভ। বলো। আচ্ছা ওকে, 1 মিনিট আমরা ওয়েট করে আজানটা শেষ হোক। ওয়াসি ওদেরকে তাহলে এই কয়দিন ক্লাস বন্ধ আছে ম্যাথসের নাকি? এটা এখানেই তো আছে, ভিডিও অফ করে দিচ্ছি। মুবাশিরা মোনাজারা এই ক্লাসে আসে না কেন? ওরা খালি ইয়েটা করে ইউনিট 1। আচ্ছা কিসে কি ওদের পরীক্ষা ভালো হয়েছে না ফিজিক্স? হ্যাঁ কত পাইছে? সামিয়ারটা চেক করছো? ওটা চেক করো। ওকে, তো এখন একটু সবাই এখানে খেয়াল করো যে এই ব্যাপারটা বলতেছি যে এখানের মধ্যে কাজটা কি, যে দুইটা ওয়েভ যখন নাকি কি করবে, সুপারপোজ করে এরকম স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করবে, তো তখন স্ট্যান্ডিং ওয়েভের মেইন ক্যারেক্টারিস্টিক কি কি থাকে? আমরা একটা ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের পজিশন গুলো কি বলি? ক্রেস্ট অর ট্রাফ, তাই না? তো এখানে স্ট্যান্ডিং ওয়েভেরও এরকম কি আছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আছে, ওরকম মিনিমাম অ্যামপ্লিটিউড আছে, মানে মিনিমাম ডিসপ্লেসমেন্ট কত? 0। মিনিমাম ডিসপ্লেসমেন্ট হলো 0 মানে ইকুইলিব্রিয়াম পজিশন। আর ম্যাক্সিমাম উপরে বা ম্যাক্সিমাম নিচে, এটার জন্য আরেকটা নাম আছে। তো এই নামগুলা কি কি ফার্স্ট ওই ব্যাপারটা লিখবো। সবাই স্ট্যান্ডিং ওয়েভ হেডিং দিছো? তো স্ট্যান্ডিং ওয়েভ হেডিং দেওয়ার পরে এরপর দেখো, তো এখন এখানের মধ্যে কাজটা কি? ফার্স্ট অফ অল স্ট্যান্ডিং ওয়েভের তোমার নোটেশনটা, যে কোন পয়েন্টকে কি নাম দেওয়া হয়। তো এখন এখানের মধ্যে দেখো স্ট্যান্ডিং ওয়েভের যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি নাম দেওয়া হয়েছে? অ্যান্টি নোডস, ঠিক আছে? আর জিরো ডিসপ্লেসমেন্টের পজিশন গুলোর নাম কি? নোডস। তো এই জিনিসটা ফার্স্ট একটু সবাই স্ট্যান্ডিং ওয়েভ যে হেডিং দিছো, ওই হেডিং এর নিচে এই ডায়াগ্রামটা ড্র করো। ডায়াগ্রামটাকে দেখতে পাচ্ছ মুবাশিরা? ডায়াগ্রামটা ড্র করে ডায়াগ্রামের এখানের মধ্যে লেবেলিংটা করবা।
কে আরিয়ান লেখা হয়েছে কে তুমি আঁকো হ্যাঁ বুঝে নাই ঠান্ডা লাগে এখনো 23 তে দেওয়া তো কে ও বলাইছে আচ্ছা সবারকে ডায়াগ্রাম আঁকা শেষ হওয়ার পর দেন এই দুইটা লাইন কপি করবা নোটসরা কোন পয়েন্টগুলা নোটস আর পয়েন্টস অফ জিরো ডিসপ্লেসমেন্ট আর অ্যান্টি নোটস আর পয়েন্টস অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এই দুইটা কপি করবা এই যে এইটা আর নিচেরটা সবার কপি করা শেষ হলে বললো এরপর আমরা সামনে আগাবো ডান কার বাকি আছে রাকা লেখা শেষ সবার একটু তাড়াতাড়ি লিখে ফেলো হ্যাঁ বাকিগুলো ইন বিটুইন পয়েন্ট ওগুলার সিগনিফিকেন্স নাই হাফিজ শেষ লেখা সামার ডান ওকে সো এখন এখানের মধ্যে দেখো যে নোটস কোন পয়েন্টগুলি জিরো ডিসপ্লেসমেন্টের পয়েন্টগুলোকে আমরা বলতেছি নোড আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পয়েন্টগুলোকে কি বলতেছি অ্যান্টি নোড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট জাস্ট এর নিচের গুলো না উপরের পয়েন্টগুলোও কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট তো উপরেরটা বা নিচেরটা যে কোনো একটাকে কি বলতে পারো অ্যান্টি নোড বলতে পারো তো এখন এখানের মধ্যে আমরা ডেসমোস কেও ইউজ করছো তোমরা আগে যে ডেসমোসের ওখানের মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্রাফ বানানো যায় বুঝছো তো এই গ্রাফগুলোর মধ্যে আমরা দেখবো যে একটা প্রোগ্রেসিভ ওয়েভ আসলে কেমন একটা স্ট্যান্ডিং ওয়েভ আসলে কেমন দেন আমরা দেখবো একটা স্ট্যান্ডিং ওয়েভ দুইটা ওয়েভের ইন্টারফিয়ারেন্সে কিভাবে ক্রিয়েট হয় ঠিক আছে আজকে আমরা ডেসমোসের কতগুলো ইন্টারেস্টিং গ্রাফস দেখবো ওকে তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো নাও you need to know that there are two more types of waves কি longitudinal transverse বা ইলেকট্রোম্যাগনেটিক আর মেকানিক্যাল বাদে কি প্রোগ্রেসিভ আর স্ট্যান্ডিং ওয়েভ এখন প্রোগ্রেসিভ ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে ডিফারেন্সটা কি এই জিনিসটা একটু লিখে রাখো তাই এখন এই হলো ডিফারেন্সটা কি জিনিস নোডস এন্ড অ্যান্টি নোডস মানে জিরো ডিসপ্লেসমেন্ট এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ হোয়াট কি আছে বুঝে নাই আচ্ছা কোনো কোশ্চেন আছে নাকি ওটা ভাবলাম হ্যাঁ এখানের মধ্যে এই জিনিসটা লিখবা যে নোডস এন্ড অ্যান্টি নোডস অফ প্রোগ্রেসিভ ওয়েভ কি করে প্রোগ্রেস করে মানে এটা তো করবে ঠিক আছে যে ম্যাক্সিমাম আর মিনিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনগুলো কি করবে যদি ওয়েভটা সামনে বাড়ায় তো তার মানে পজিটিভ কি বলে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ডিসপ্লেসমেন্ট গুলি প্রোগ্রেস করবে তো তার মানে প্রোগ্রেসিভ ওয়েভ কি করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করতে পারে কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ কি করবে এক জায়গায় দাঁড়ায় জাস্ট কি করতে থাকবে অসিলেট করতে থাকবে সো তাহলে ওই জিনিসটা যে however standing waves are different কিভাবে ডিফারেন্ট the positions of nodes and antinodes remain in the same position there is no overall transfer of energy so এই পুরো জিনিসটা সবাই একটু তাড়াতাড়ি কপি করো এই নোটস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ এইগুলাই হলো স্পেসিফিক কয়েকটা পয়েন্ট যে তোমাদের স্ট্যান্ডিং ওয়েভ রিলেটেড কোশ্চেন আসে তো এগুলা মনে করো বলা যায় স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হয় 3 মার্ক তিনটা পয়েন্ট কি টু অপোজিটলি ট্রাভেলিং ওয়েভস 1 মার্ক সুপারপোজ উইথ ইচ আদার সেকেন্ড মার্ক কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জায়গায় অ্যান্টি নোড ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জায়গায় নোড শেষ 3 মার্ক এরকম ফ্রিতে মার্ক দেওয়া যায় ইউনিট 2 এর এসব মুখস্থ অনেকগুলো কোশ্চেন আছে ইউনিট 1 এর থেকে ইউনিট 2 অনেক বেশি মার্কস তুলতে পারে স্টুডেন্টসরা
ওইটাই ইউনিট 1 এ অনেকজন একটু প্যারা খায়, বাট আরো কয়েকজন স্টুডেন্ট ছিল আমার যারা নাকি ইউনিট 1 আরো বেশি পছন্দ করতো, ম্যাথ আসলেই খুশি, থিওরিতে মার্ক যায়, ম্যাথ একদম পুরো ফুল। সবাই একটু এই জিনিসটা কপি করে ফেলো যে নোডস এন্ড অ্যান্টি নোডস অফ প্রোগ্রেসিভ ওয়েভ মুভ অ্যাজ দ্য ওয়েভ প্রোগ্রেসেস। হ্যাঁ চেকে গেছে, চলে আসবে। এটা স্ট্যান্ডিং ওয়েভ আসলে নিচে একটা ওয়েভ না, সে দুইটা ওয়েভের ইন্টারফিয়ারেন্সের একটা রেজাল্ট। হ্যাঁ সে একটা রেজাল্ট আছে। অনলাইনে যারা আছো তোমাদেরকে কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম থাকলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। এমন আসলে বলা যায় স্টোর। হ্যাঁ রাফিন কপি করা শেষ? তাড়াতাড়ি কপি শেষ করো। ক্লাসে এগুলা ক্লাস টাইম একটু এখন কম, তো ক্লাসগুলা যতটুকু পড়ানো হইতেছে ভালো মতো ফোকাস করলে পরে ইজিলি মার্কস গুলা তুলতে পারবা। আগে এগুলো প্রত্যেকটা টপিকের এমন স্লাইড ক্রিয়েট করা ছিল, এখন জাস্ট লিখে লিখে। ওয়াটার হলো ট্রান্সফার। দেখবো নে তাহলে লংগিটিউডিনাল কি বলছে। ডান, ভেরি গুড। কপি করা কি সবার শেষ? একটু তাড়াতাড়ি শেষ করো। অনলাইনে ক্লাস করতে করতে এগুলো যদি আমি কপি করতে বলতাম, স্ক্রিনশট ধুমধাম স্ক্রিনশট নিয়ে শেষ। স্ক্রিনশট আর পরে আর লেখা হয় না, স্ক্রিনশট নিয়ে রেখে দেয়। শাহরিয়ার আজকে আসলো না কেন? তো কালকের ইভেন্টের জন্য বলছিল এরকম টাইপের ইভেন্ট হলে ওকে জানাইতে। হ্যাঁ তিনটা ওরকম ডিফারেন্ট হইতে পারে, ওইটা আমাদের সিনারিও গুলো দেখবো আস্তে আস্তে কোন সময় কি হয়। ঠিক আছে হ্যাঁ আছে, ম্যাথস ছাড়া হবে? দেখো ওকে, মনে হয় চ্যাটে কেউ কোশ্চেন লিখছে। হয়তো ইভেন্ট হলো কালকে একটা কুইজ কম্পিটিশন আছে বুঝছো শাহরিয়ার, ওটা নিয়ে জানাবো নি ক্লাস শেষে। ক্লাস শেষে কি আর কি রাতে বাসায় যায়? ওকে কপি করা শেষ সবার? তাইছে এত লেট কেন? হ্যাঁ না দেখো আসবে একটু পরে। ওকে তো পাশের জন্য লেখা শেষ, আফিফের শেষ না? আফিফেরটা দেখে দেখে লিখে ফেলো। ওইটা ওকে। তো এখন এখানের মধ্যে দেখো, এখানে আমরা এই হাইপারলিংক গুলোর মধ্যে ডেসপন্সর গুলো দাও। ঠিক আছে তো এখানের মধ্যে আমরা দেখি প্রোগ্রেসিভ ওয়েভের জন্য একটা প্রোগ্রেসিভ ওয়েভ আসলে কি হয়। সবাইকে দেখতে পাচ্ছ? ওকে দাঁড়াও। এটাতে ইয়ে যায় না কেন জুমেরটা? ওই তো জুমে তো দেখা যাচ্ছে, এখানের মধ্যে স্ক্রিনটা ইয়ে যাইতেছে না কেন? এখানের মধ্যে ঠিকই এটা, তাইলে পরে এখানের মধ্যে নাই। ওকে তারা একটা কাজ করি 1 মিনিট। ওকে তো সবাইকে এখন এখানে সামনে খেয়াল করো, এখন আসছে না?
হ্যাঁ ভিডিওটা অফ কর, ভিডিওটা অফ কর। বাকি বলে শুরু কার কাছে? রাকিবুল নামে ঢুকে বসে আছে। ওকে, তো সবাই একটা এখানে খেয়াল করো যে এখানের মধ্যে কাজটা কি, যে প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল হলো এমন যে প্রোগ্রেসিভ ওয়েভের এখানে খেয়াল করো, ধরো এটা একটু পজ দেই। ওকে, তো এখন এই যে প্রোগ্রেসিভ ওয়েভের এখানের মধ্যে কাহিনীটা দেখো। ফার্স্টে তার নোডটা কোন জায়গায় ক্রিয়েট হয়েছে, এই যে এই জায়গায় 0 ডিগ্রিতে একটা নোড মানে 0 ডিসপ্লেসমেন্ট, 180 ডিগ্রিতে একটা নোড মানে 0 ডিসপ্লেসমেন্ট, 360 ডিগ্রিতে একটা নোড মানে 0 ডিসপ্লেসমেন্ট। আর অ্যান্টি নোড গুলো কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে, সামারা 90 ডিগ্রিতে আর 270 ডিগ্রিতে, তাই না? এখন আমি যদি এটাকে মুভ করতে দেই মানে চলতে দেই, তো এখন এখানের মধ্যে দেখো তো, এই যে একটু আগে ধরো আর একটু আগে নিয়ে আসি, এই যে একটু আগে নোডটা কোথায় ছিল, 0তে ছিল নোড, 90তে ছিল অ্যান্টি নোড। এখন কি হয়ে গেছে, 0তে ওয়েভটাই চলে গেছে, যে 0 পার করে চলে আসছে, আর 90তে এসে এখন কি ক্রিয়েট হয়েছে, নোড ক্রিয়েট হয়েছে, অ্যান্টি নোডের পজিশনটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এই কথাটা বলছে কি, স্ট্যান্ডিং ওয়েভের অপোজিটটা যে প্রোগ্রেসিভ ওয়েভের জন্য কি বলছে, যে একটা প্রোগ্রেসিভ ওয়েভের পজিশনস অফ মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট উইল প্রোগ্রেস, মানে মুভ করবে। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা হলো প্রোগ্রেসিভ ওয়েভের এক্সাম্পল। আর একটা স্ট্যান্ডিং ওয়েভ দেখতে কেমন, ওই জিনিসটা বের করতেছে দেখো। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো, এই হলো আসলে আমাদের কি, এইটা হলো আমাদের স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে? এখানের মধ্যে স্ট্যান্ডিং ওয়েভ জিনিসটা, ব্যাপারটা সবাই একটু সামনে খেয়াল করা আছে। এখানের মধ্যে কাজটা কি, যে 0 ডিগ্রিতে, 180 ডিগ্রিতে আর 360 ডিগ্রিতে অলওয়েজ কি ক্রিয়েট হইতেছে দেখো তো, নোড ক্রিয়েট হইতেছে না? যে অলওয়েজ 0, 180 এন্ড 360 তে নোড ক্রিয়েট হইতেছে, আর 90 ডিগ্রিতে অ্যান্টি নোড, একবার পজিটিভ অ্যান্টি নোড একবার নেগেটিভ, পজিটিভ ম্যাক্সিমাম এই নেগেটিভ ম্যাক্সিমাম। সো এইভাবে করে জিনিসটা কি করতে থাকে, অল্টারনেট করতে থাকে। তো আমরা মাত্র যে ওয়েভটা আঁকছিলাম, কেমন ওয়েভ আঁকছিলাম আমরা, ওয়েভটা আঁকছি এইটা দিয়ে, দেন তার অপোজিট ওয়েভটাও, যে তার সাইকেলের পরের পার্টটুকু একবারে এঁকে ফেলছি, তাই না? স্ট্যান্ডিং ওয়েভের একটু আগে প্রথমে যে ডায়াগ্রামটা ড্র করছিলাম, এই যে এটা, স্ট্যান্ডিং ওয়েভের এখানের মধ্যে যে ডায়াগ্রামটা ড্র করছিল, ডায়াগ্রামের মধ্যে আসলে কি, স্ট্যান্ডিং ওয়েভ আসলে একই সাথে উপরে নিচে আছে না, একবার যেখানে পজিটিভ অ্যান্টি নোড ক্রিয়েট করছে ওই পজিশনে আবার কি হবে, এক্স্যাক্টলি ওই পজিশনে আবার নেগেটিভ ম্যাক্সিমাম ক্রিয়েট করবে। যেটা একটু আগে নেগেটিভ ম্যাক্সিমাম ছিল, ওই পয়েন্টে আবার এক্স্যাক্টলি কোন কি ক্রিয়েট করবে, পজিটিভ। তো তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের জায়গাগুলি কি ফিক্সড, অ্যান্টি নোড গুলি অলওয়েজ এমন জায়গাগুলিতে ক্রিয়েট হয়, আর নোড গুলার জায়গাগুলি কি একদম ফিক্স থাকবে, যে অলওয়েজ এই জায়গাগুলিতে কি করবে, নোড ক্রিয়েট হবে। যে এখানের মধ্যে আমরা যদি ওয়েভলেন্থ গুলাকে আরেকটু ম্যানিপুলেট করি, তো আরো কয়টা মজা করা যাবে। তো কেমন টাইপের কাজ এখানের মধ্যে খেয়াল করো, তো এখানে তো অ্যাঙ্গেল গুলি এরকম দেওয়া, তো এখন এখানের মধ্যে আমরা যদি ওয়েভলেন্থ গুলো আরো চেঞ্জ করি, তো এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমাদের আরো কয়টা কি হয়ে গেছে, নোড আর অ্যান্টি নোডের নাম্বার বেড়ে গেছে। যে এখানে যদি আমরা এটা ছাড়ি, তো এখন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে কাজটা কি, 0, 90, 180, 270, 360 সবগুলো জায়গাতে কি ক্রিয়েট হয়েছে, 0 ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে না? এই পজিশন গুলাতে কি দেখো তো, ডিসপ্লেসমেন্ট কখনো 0 ছাড়া অন্য কোনো ভ্যালু হচ্ছে। তো এই পজিশন গুলি অলওয়েজ আমাদের কি থাকবে, একটা স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে ফিক্স থাকবে, যে স্ট্যান্ডিং ওয়েভটা ডানে বামে এইসব জায়গাতে মুভ করবে না, একটা ফিক্সড জায়গার মধ্যে পজিটিভ ম্যাক্সিমাম একবার নেগেটিভ হবে, নেগেটিভ ম্যাক্সিমাম একবার পজিটিভ হবে, এই জিনিসটা অল্টারনেট করতে থাকবে।
এন্ড এই পজিশন গুলাতেই অলওয়েজ এই যে দেখো যেখানে এই পজিটিভ ম্যাক্সিমাম হলো এই বরাবরই ঠিক পরের সাইকেলে নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। তো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ দেখতে এরকম। তো এখন তোমাদের চিন্তা হইতে পারে এরকম টাইপের ওয়েভ আসলে ক্রিয়েট হয় কিভাবে। তো ওই জিনিসটাই আমরা এর পরের ডেসমোসের ক্যালকুলেটরের মধ্যে দেখব কিভাবে হচ্ছে। আচ্ছা কি কোশ্চেন করছে 180 ডিগ্রিতে ফিক্স কেন, এরকম ব্যাপার না, আমরা এটাতে অন্য ডিগ্রিতে আমরা কি করতে পারি, এটাকে ফিক্স করতে পারি, বুঝছো? আমরা অন্য অ্যাঙ্গেলেও এই জিনিসটাকে ফিক্স করতে পারবো। এখানের মধ্যে স্পেসিফিক্যালি এই জায়গাটার মধ্যে দেখাইছি, এন্ড এই ব্যাপারটা কেন হয় এটা আমরা একটু পরে দেখবো যে দুইটা ওয়েভের সুপারপজিশন কিভাবে করতেছে। ওকে শারিয়ার? সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো এতটুকু গেল প্রোগ্রেসিভ ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ, এই দুইটা ডিফারেন্স তো এতটুকু পর্যন্ত বুঝছো। কি ডিফারেন্স? অর্থাৎ একটা প্রোগ্রেসিভ ওয়েভের পজিটিভ এন্ড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনটা কি করবে, প্রোগ্রেস করবে, মানে মুভ করবে। আর একটা স্ট্যান্ডিং ওয়েভের ম্যাক্সিমাম আর মিনিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনগুলি কি থাকবে, ফিক্স থাকবে। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তো এটা একদম ইজি একটা জিনিস। আর নামগুলো আমরা শিখে নিছি। কি নাম? পজিটিভ ডিসপ্লেসমেন্টের পজিশন কি বলে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি বলা হয়, অ্যান্টিনোড। আর মিনিমাম ডিসপ্লেসমেন্টের পজিশন গুলাকে কি বলা হয়, নোডস। তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার, রাইট? এখন আমরা দেখব স্ট্যান্ডিং ওয়েভ আসলে ক্রিয়েট হয় কিভাবে। ওকে, স্ট্যান্ডিং ওয়েভ তো আমরা দেখলাম যে দেখতে এরকম, কিন্তু স্ট্যান্ডিং ওয়েভ নিজে কোনো ওয়েভ না, তাকে কয়েকটা ওয়েভের বা দুইটা ওয়েভের কম্বিনেশনে কি করা যায়, ক্রিয়েট করা যায়। তো তাহলে ওই ব্যাপারটা আমরা দেখতেছি। কি বলতেছে দেখো। ওকে, সো প্রোগ্রেসিভ আর স্ট্যান্ডিং ওয়েভের এক্সাম্পল আমরা দেখে নিছি। এখন কি বলতেছে, এখন এই স্ট্যান্ডিং ওয়েভ ফর্ম করে কিভাবে। এখানের মধ্যে কাজটা কি, ওয়েভের মধ্যে কি হবে, সুপারপজিশন হবে। কেমন জিনিস? when a wave is created at a source and এটা যদি রিফ্লেক্ট করে, স্ট্যান্ডিং ওয়েভ দুই ভাবে ক্রিয়েট করা যায়। কিভাবে কিভাবে ক্রিয়েট করা যায়, দুইটা সিচুয়েশন একটু শুনে নাও। এই একটা রিফ্লেক্টিং সারফেস, ওকে। তো এখন এখান থেকে একটা ওয়েভের সোর্স, সে কন্টিনিউয়াসলি ওয়েভ ক্রিয়েট করতেছে। তো এই ওয়েভটা মুভ করে কি করবে, রিফ্লেক্টিং সারফেসে হিট করবে না? এখন রিফ্লেক্টিং সারফেস থেকে কি করবে, ওয়েভটা ফেরত আসবে নাকি? তো এখন এই যে ওয়েভটা ফেরত আসে, তো তখন কি করবে, আমরা পালস ইকো টেকনিকের সময় বারবার করে একটা কোশ্চেনের অ্যানসার দিছিলাম, মনে আছে? বলতেছিল কি যে পালস গুলাকে একটা একটা করে কেন ছাড়া হয়, কন্টিনিউয়াসলি কেন আমরা ছাড়ি না? তো তখন কি বলছিলাম, তাহলে যেন কোন এমিটেড পালসের জন্য কোন রিফ্লেক্টেড পালস ফেরত আসছে ওইটা যেন আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। তো এইখানের মধ্যে আমাদের কি হবে, যদি আমরা আসলে পালস বাই পালস না ছেড়ে কন্টিনিউয়াসলি ওয়েভটা ছাড়তে থাকতাম, তো তখন কি হইতো, কন্টিনিউয়াসলি ওয়েভটা ছাড়লে ওইটা রিফ্লেকশনটাও কন্টিনিউয়াসলি কি করতো, ফেরত আসতো। এখন বলো অরিজিনাল ওয়েভটা যেই দিকে ট্রাভেল করতেছে তার রিফ্লেক্টেড ওয়েভের ট্রাভেল ডিরেকশনটা কি সেম দিকে নাকি অপোজিট দিকে? সো এখন অরিজিনাল ওয়েভ যে সোর্স থেকে যে ওয়েভটা আসতেছে আর রিফ্লেক্টিং সারফেস থেকে যে ওয়েভটা আসতেছে ওটাকে কি বলবো, রিফ্লেক্টেড ওয়েভ। তো এই অরিজিনাল ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ তারা কি করতেছে, সেম ডিরেকশনে ট্রাভেল করতেছে নাকি অপোজিট? সো তাহলে দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ কি করবে, সুপারপোজ করবে। তো দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ যদি সুপারপোজ করে, এন্ড আরেকটা কন্ডিশন আছে, ওই ব্যাপারটা হলো কোহেরেন্স। ওই কোহেরেন্সের ব্যাপারটা একটু পরে দেখতেছি। তো দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ if they superpose with each other and তাদের যদি ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ এইসব জিনিসগুলো যদি কি থাকে, সেম থাকে, তো তখন তাদের মধ্যে কি হবে, এমন টাইপের ইন্টারফিয়ারেন্স হবে যার জন্য স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। তো ওই জিনিসটা আমরা দেখব কি বলতেছে। তো ফার্স্টে বললো কি যে when a wave is created at a source and is then reflected back towards the source, তো তখন কি হবে, অরিজিনাল ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভের মধ্যে ওভারল্যাপিং হবে, মানে ইন্টারফিয়ারেন্স হবে। The emitted wave and the reflected wave superpose. তো এই দুটো ওয়েভের সুপারপজিশনের রেজাল্ট হিসেবে যেটা ক্রিয়েট হয় ওইটাই কি, স্ট্যান্ডিং ওয়েভ। The resultant wave is the standing wave. তো এই জিনিসটা ফার্স্ট একটু লিখে রাখো, how do standing waves form, then মাঝের যে সেকেন্ড লাইনটা বাদ দিয়ে থার্ড, ফোর্থ আর ফিফথ লাইন এই তিনটা কপি করো।
আরিয়ান কপি করা শেষ করো। আরিয়ান সারাক্ষণ রাফিনের দিকে ঘুরে তাকায় থাকে। ও তো আমি কিছুই বললাম না, ও নিজের থেকে সবাই একটু তাড়াতাড়ি কপি করা শেষ করে ফেলো। হ্যাঁ ওটা দেখি সামনের বছর তোমার যা ইচ্ছা করে, সবাইকে তাই ইচ্ছা করে। ওকে, সবার কপি করা শেষ? ওকে, সো এরপর আমরা দেখি যে স্ট্যান্ডিং ওয়েভ আসলে কিভাবে করে ক্রিয়েট হয়। ওকে, তো স্ট্যান্ডিং ওয়েভ তো বলতেছি যে দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভের সুপারপজিশনের জন্য ক্রিয়েট হবে। তো কিভাবে হচ্ছে ওই ব্যাপারটা আমরা দেখব। তো এটার মধ্যে যদি যাই, ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই, যে ব্লু কালার ওয়েভটা দেখো তো কোন দিকে যাচ্ছে, লেফটে নাকি রাইটে? ব্লু কালার ওয়েভটা যাচ্ছে রাইটের দিকে, তাই না? আর রেড কালার ওয়েভটা কি করতেছে ফারহান? রেড কালার ওয়েভটা লেফটে যাচ্ছে। সো এখন এই ব্লু কালার ওয়েভ আর রেড কালার ওয়েভের সুপারপজিশনের জন্য ক্রিয়েট হচ্ছে কোনটা? এই যে সলিড ব্ল্যাক লাইন দিয়ে যে দেওয়া এই ওয়েভটা হলো আমাদের স্ট্যান্ডিং ওয়েভটা, যেটা কি করতেছে দুইটা ওয়েভের এরকম সুপারপজিশনের জন্য ক্রিয়েট হয়েছে। বুঝা গেছে রাফাত? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এই দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, খেয়াল করো, এই যে দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, এখানে রেড আর ব্লু একদম একই সাথে আছে, তো এর জন্য কি ক্রেস্ট আর ক্রেস্ট মিলে ওভারঅল ডিসপ্লেসমেন্ট কি করে দিছে? বাড়ায় দিছে। তো তাহলে এটা কি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের পজিশনের নাম আমরা কি পড়ছি? অ্যান্টিনোড। আর এখানের মধ্যে নোড, এখানের মধ্যে অ্যান্টিনোড, আবার নোড, আবার অ্যান্টিনোড, তো এইভাবে করে কন্টিনিউ হতে থাকবে। তো এখন যদি আমরা এটাকে 180 ডিগ্রি পরে দেই, যে এটা 180 ডিগ্রি ট্রাভেল করছে, তো একদম সেম পয়েন্টে 90 ডিগ্রিতে একটু আগে কি ছিল? পজিটিভ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ছিল। এখন এই 90 ডিগ্রিতে কি ক্রিয়েট হয়েছে? নেগেটিভ ম্যাক্সিমাম। এখানেও অ্যান্টিনোড ক্রিয়েট হয়েছে, জাস্ট কি তার সাইকেলের এখন
অপোজিট এন্ডে চলে গেছে, যে হাফ সাইকেল কভার করার পর যে টোটাল কত, এই যে এর কিন্তু আমাদের রেঞ্জ দেওয়া, দেখছো? এগুলো তোমরা বাসায় যে নিজেরাও গ্রাফ এমন বানাইতে পারবা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে a is equal to 180 দিছে দেখে, তো এখন এরকম হয়েছে। এটাকে যদি ফুললি চলতে দেই, তো এখন ওয়েভগুলো কি করবে, ট্রাভেল করবে। দেখো দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, তো কি করতেছে, এই 0 180 360 540 720 এই পজিশনগুলো অলওয়েজ কিসে আছে, জিরো ডিসপ্লেসমেন্টে আছে না? আর এই 90 ডিগ্রিতে একবার পজিটিভ ম্যাক্সিমাম হলো, তো এখন এটার সাথে সাথে এরকম নিচে যাচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম, দেন আবার এই 90 তেই আবার কি হচ্ছে, পজিটিভ ম্যাক্সিমাম হচ্ছে। তো এরকম আমাদের অ্যান্টি নোড গুলার পজিশন গুলাও কি ফিক্সড, ঠিক আছে? তো ওভারঅল আমাদের এই স্ট্যান্ডিং ওয়েভটা কি করতেছে না, মুভ করতেছে না, এর জন্যই তার নাম কি, স্ট্যান্ডিং ওয়েভ অর স্টেশনারি ওয়েভ। বুঝা গেছে তো নয়? তো এখানের মধ্যে কাজটা কি, একটা স্ট্যান্ডিং ওয়েভ কি করবে, একটা স্ট্যান্ডিং ওয়েভ হলো একটা রেজাল্টেন্ট ওয়েভ। কিভাবে ক্রিয়েট হয় এটা, দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ যদি সুপারপোজ করে, ওই সুপারপোজিশনের রেজাল্ট হিসেবে কি ক্রিয়েট হয়, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়। তো এখন স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে আমাদের কোশ্চেন্স কেমন আসবে, বা এটা রিলেটেড আমাদের আরেকটু ফার্দার যে ডিসকাশন গুলি, এগুলো আমরা পরের ক্লাসে করব। আমাদের এখানের মধ্যে ওই পরের জিনিসটা নিয়ে ডিসকাস করা শুরু করলে তো তখন আমাদের শেষ হবে না। এই যে হ্যাঁ সব আজকে আমাদের এক্সট্রা ওই জিনিসটা অ্যাড করলে, এক্সট্রা ডিসকাশন শুরু করলে পরে লাস্ট জিনিসটা পরের ক্লাস আবার বলতেই হবে, বুঝছো? কুইজের ব্যাপারে বেসিক্যালি ওই ছেলের সাথে কন্টাক্ট করবা।